আরে আবার ভারতের ম্যাচ! নমস্কার ভাই, নমস্কার। আর নিতে পারবো না, আর আমাদের নেওয়ার সেই শক্তি নেই, আমরা শক্তি হারিয়ে ফেলেছি। প্লিজ একটু তোমরা রেস্ট নাও, একটু ওদেরকে রেস্ট দাও ভাই। কে শিডিউলটা বানিয়েছিলে? শোনা, হ্যাঁ গো, আর একদিন গ্যাপ দিতে পারো নি? একদিনের গ্যাপই আবার কেউ ম্যাচ রাখে? ওরা যা আসলে আমাদেরকে দিল সেগুলো মানানোর জন্য, মানে সহ্য করার জন্য একটু টাইম তো আমাদেরকে দিতে হবে গো। হ্যাঁ, এই সবে একটা রাত পার হলো, আবার ওদেরকে খেলতে না পারছো তোমরা। মানে কিছু বলার নাই ভাই তোমাদেরকে, বুঝলে? তোমরা ডিসাইড করেই ফেলেছো যে শান্তিতে আমাদেরকে থাকতে দেবে না। ভারতীয় ক্রিকেটের যে ফ্যানগুলো আছে তাদেরকে শান্তিতে ঘুমাতে তোমরা দেবে না, শান্তিতে থাকতে দেবে না, এটা আমরা বুঝতে পেরে গেছি। তোমাদের প্ল্যান আমরা বুঝতে পেরে গেছি, বুঝলে তো? মানে এত বড় বড় আমাদেরকে গিফট দিল ওরা জাস্ট এক রাত আগে। এক রাত আগে কত সুন্দর সুন্দর গিফট, 76 রানে প্যাক হয়ে যাওয়া, তারপরে হচ্ছে সব থেকে বড় রানের মার্জিনে হারা, পাওয়ার প্লেতে 5টা উইকেট পড়ে যাওয়া, তারপর হচ্ছে তোমার সেকেন্ড লোয়েস্ট টোটাল হওয়া, এত সুন্দর সুন্দর গিফট দিল আমাদেরকে। দাঁড়াও দাঁড়াও, সেগুলো হজম করতে একটু টাইম লাগবে তো, তোমরা আবার ম্যাচ লাগিয়ে দিলে। মানে আর কিছু বলার নাই তোমাদেরকে, তোমরা আমাদের ঘুম হারাম করেই ছাড়বে, আমরা বুঝতে পেরে গেছি। তা বড় ভাই, আজকে আবার ম্যাচ আছে আমাদের ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, চতুর্থ টি-20 আর এটা আমাদের জন্য শেষ ম্যাচ। শেষ ম্যাচ ভাই, মানে এখানে আমাদের সিরিজ শেষ হয়ে যাবে। যদি আমরা এটা হেরে যাই তাহলে আমাদের রেকর্ড আবার একটা ভেঙে যাবে, যে লাস্ট রেকর্ড আমাদের বেঁচে আছে। আর একটা রেকর্ডে আমার মনে আছে, সেটা হচ্ছে আমরা লাস্ট 12 বছরে ইংল্যান্ডের ঘরে গিয়ে ইংল্যান্ডের মাটিতে কোনো টি-20 সিরিজ হারিনি। যদি আমরা এই ম্যাচটা হেরে যাই তাহলে সেই সিরিজটা আমরা পুরোপুরি হেরে যাবো এবং আমাদের 12 বছরের রেকর্ড ভেঙে যাবে, যেটা আমি চাই না। কিন্তু এবার কি করবো বলো, আমার চাওয়া না চাওয়াতে তো কিছু যায় আসে না। আমার চাওয়া আর কি হবে বলো, ওরা যা চাইবে সেটাই হবে। তা সেই নিয়ে আলোচনা করবো ভাই। মুড তো নেয়, মানে যা ওরা ডোজ দিয়েছে সেগুলো এখনো পুরোপুরি আমি ঘোর কাটিয়ে উঠতে পারিনি। আমার এখনো মাথায় চাই চাই করে ঘুরছে সব কিছু, এখনো পুরোপুরি ভুলতে পারিনি। বাট কি করব, তারপরেও যেহেতু ম্যাচ আছে, আলোচনা করতে হবে যে প্লেইং ইলেভেন কেমন হতে পারে। কিছু তো চেঞ্জ হবেই ভাই, কিছু তো প্লেইং ইলেভেনে চেঞ্জ হবেই, এটা তোমরা ধরে রাখো, ঠিক আছে? প্লেইং ইলেভেন কেমন হতে পারে, যে গ্রাউন্ড আছে সেখানে কেমন রেকর্ড আছে, টস জিতলে কি করা উচিত হবে, তারপর হচ্ছে তোমার ওয়েদার আপডেট কেমন আছে, সেই নিয়ে আমরা ছোট করে আলোচনা করব। আলোচনাই তো করতে পারি বলো, এর থেকে বেশি তো আমরা আর কিছু করতে পারবো না। বাকি তো সব কিছু ওদের কি করতে হবে, তা সেই নিয়ে ছোট করে আলোচনা করব। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ ভাই তোমরা অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটাই করে নাও, বুঝলে তো? কারণ আমাদের টিম ইন্ডিয়া তো আর ম্যাচ জিতছে না, ওরা খালি টস জিততেই গেছে। তোমরা অ্যাটলিস্ট সাবস্ক্রাইবটা করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে, তোমরাও ভাই ফলো করে নাও, ঠিক আছে তো? তা আসা যাক আমাদের এবার ম্যাচের দিকে ভাই। 4 নম্বর ম্যাচ এটা আমাদের। প্রথমে দুটোতে আমাদেরকে আচ্ছা তারা ইংল্যান্ড একবারে গুঁজে দিয়েছে। প্রথমে দিয়েছে 4 উইকেটে, ওটা তাও একটু মানার মতন ছিল ভাই, মানে ছিল না, তাও মানিয়ে নিয়েছিলাম ওটাকে। কিন্তু কাল রাতে যা দিয়েছে ও ডোজ, কাল রাতে নয় পরশু রাতে যা ডোজ দিয়েছে উডোজ ভাই, এখন আমি মানাতে পারিনি। আমরা 125 রানে হেরে গেছি ওই ম্যাচটা, ঠিক আছে? আমাদের কোনো ব্যাটার 15 রান অবধি যেতে পারেনি, আমাদের অত টপ ক্লাস ব্যাটাররা কেউ 15 রান অবধি যেতে পারেনি। মানে আমাদের আইপিএলটা ভাই শুনতে কঠিন হলেও আইপিএলটা আমাদের ব্যাটারগুলোর ভাই জং ধরিয়ে দিল, বুঝলে তো? পাটা পিচে খেলিয়ে 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 জং ধরিয়ে দিল ওদেরকে। আমাকে প্রথমে খুব মজা লাগতো, সত্যি বলছি, আমাকে 200-250 যখন দেখতাম না আইপিএলে খুব মজা লাগতো। বাট এখন কেন যাই না, ওই 200-250 দেখাটা প্রচুর আফসোস হচ্ছে ভাই, আফসোস হচ্ছে। মনে হচ্ছে যে কেন আমরা 200-250-র পেছনে লাফালাফি করেছিলাম। কাজ যদি তখন আমরা একটু চেল্লামিলি করতাম যে না আমাদেরকে লো স্কোরিং ম্যাচই দাও, 180-90 দেখাও, সেটাই ভালো হতো ভাই। ওই 200-250-র পেছনে ছুটতে যে আজকে আমাদেরকে কী দিন দেখতে হচ্ছে। ইতিহাসে প্রথমবার 5টা টি-20-এর মধ্যে ভারত একটাও জিততে পারেনি কো। আশা করি ভাই ফাইনালি আমরা একটা জিত দেখতে পাবো। আমার মনে হচ্ছে আমরা যদি টসটা হেরে যাই না তাহলে আমরা জিততে পারি ভাই, বুঝলে তো? কারণ আমাদের সিরাজদা যেদিন থেকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়ে এসছে সেদিন থেকে ভাই সাহেব একটা টসও হারিনি। আর যে কটা টস জিতেছে সেই কটা ম্যাচই আমরা হেরেছি। কাজ যদি আমরা টস হেরে যাই তাহলে হয়তো আমরা ম্যাচটা জিততে পারি, মানে এটাই এখন মন বলছে আর কি। কারণ যা ঘা দিয়েছে সেই জন্যে মানে আর কি ঘাটা আর কি তোমার ভরার জন্য কিছু তো একটু করতে হবে। আর সেই ঘাটা একমাত্র তখনই ভরবে যখন আমরা ম্যাচ জিততে পারবো, আর একদম ভালোভাবে। যেমন ওরা আমাদেরকে হারিয়েছে সেরকম ওদেরকে আমরা হারাতে পারবো। আর সেটা তো আমাকে চাপই লাগছে ভাই, কারণ ওরা তো সব খেল বুঝে গেছে। পিচ ওরা এবার আর তোমার পাটা পিচ করবে না, করছি না, ওরা মোটেই পাটা পিচ করছে না। ওদের যে অ্যাডটা ছিল আর কি, যে ভাইবাব আসছে, অভিষেক আসছে, দুমদারাকে মারবে, 200-250 দেখতে পাবো, সেই মাইন্ডসেট থেকে ওরা একদম পুরো ঘুরে গেছে, পুরো ঘুরে গেছে। ওরা বলছে দরকার নেই ভাই, এদেরকে এক্সপোজ কর, এদেরকে এক্সপোজ কর খালি, বুঝলে তো? যাই হোক ভাই, আসা যাক আমাদের মেন আলোচনায়। লাস্ট 10টা ম্যাচে ভাই 4-6-এর হেড টু হেড রেকর্ড, ওদের 4 আমাদের 6। আচ্ছা, এরপরে যদি আসি তোমার গ্রাউন্ডের দিকে, গ্রাউন্ডটা মোটামুটি ভালোই গ্রাউন্ড, কিন্তু আমাদের জন্য আর ভালো খারাপের কি আছে বলো, ভালো পারফরমেন্স দিতে হবে আমাদেরকে। কী সব বকছি, যাই হোক মেন আলোচনার দিকে আসা যাক ভাই, আর ভাটবকে লাভ নাই। আজকে আমাদের ম্যাচ শুরু হচ্ছে। আজকে আশা করি আমাদের ছেলেরা জিততে পারবে। আজকের ম্যাচটাও সে রাত 10টা থেকেই শুরু হবে। প্লিজ ভাই প্লিজ, রাত জেগে তোদেরকে সাপোর্ট করি আমরা, তোদেরকে খুব ভালোবাসি, দেখ কোনো হেট নেই তোদের প্রতি। প্লিজ এরকম রাত আমাদেরকে দেখাস না, একটা অলরেডি নিয়েছে আমরা মেনে নিতে পারছি না, প্লিজ আর দেখাস না। কিছু একটা খুশির মুহূর্ত দে ভাই, মানে কেমন হচ্ছে মনের ভেতর। আমরা কিনা ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হ্যাঁ আমাদেরকে কেউ ছুঁতে পারছিল না। আমাদের 16টা না কটা ম্যাচের স্ট্রিক চলে আসছিল, 16টা ম্যাচের না সিরিজের এরকম একটা স্ট্রিক চলে আসছিল, সেখান থেকে একটা জিতের জন্য আমাদেরকে তার পাতে হচ্ছে ভাই। মানে কি বলবো, কিছু আর ওয়ার্ড নেই কো। তোরা ভাই প্লিজ একটা আমাদেরকে জিত গিফট কর ভাই, প্লিজ
প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট তোদের কাছে ভাই, একটা জিত আমাদেরকে উপহার তোরা দে প্লিজ। যাই হোক, এবার আসা যাক ভাই ম্যাচের দিকে। ম্যাচ হবে আজকে রাত 10টা থেকে, ঠিক আছে, 4 নম্বর T20। এটা যদি আমরা হেরে যাই তাহলে ভাই সিরিজ শেষ, লাস্টের ম্যাচটা জাস্ট ফর্মালিটির জন্য থাকবে। আর যদি এটা আমরা জিতি তাহলে আমরা ড্র করার একটা চান্স থাকবে, মানে জিতে তো আর এখান থেকে কোনো অপশনই নাই কো। যাই হোক, এবারে যদি চলে আসি ওয়েদার আপডেটের দিকে, ওয়েদার আপডেট ভাই ভালোই আছে, বৃষ্টি হওয়ার চান্স নাই কো, একটু আধটু হয়তো হতে পারে, মানে নাই চান্স সেরকম নাই, ধরে রাখো। এরপরে যদি চলে আসি এই গ্রাউন্ডের অ্যাভারেজ স্কোরের দিকে, অ্যাভারেজ স্কোর ওই 150 থেকে 200 হয়, ঠিক আছে। মানে 200 তো ভাই লাগবেই, আমাদের যা বোলিং দেখছি আমি আর যা ব্যাটিংয়ের হালাত, যাই করো ভাই ব্যাটিং করতে লাগলে মিনিমাম 200 আমাদেরকে লাগাতেই হবে যদি আমরা ব্যাট পাই। এরপরে যদি আসি টসের দিকে, তাহলে এই গ্রাউন্ডে লাস্ট 10টা ম্যাচে যারা টস জিতে ফার্স্টে বল নিয়েছে তারা জিতেছে তোমার 75%, এবং যারা ব্যাট নিয়েছে তারা জিতেছে 25%। মানে যারা টস জিতবে তারা ফার্স্টে বলের দিকেই যাবে, বল নেবো ফার্স্টে ভাই দিয়ে, আবার আমাদের ব্যাটাররা পারছে না চেস করতে, আর ফার্স্টে ব্যাট নেবে তো ওদের দ্বারা সেরকম রানই হচ্ছে না, ওরা ডিফেন্ড করে দিচ্ছে, মানে লাস্টে বল করতে পারছে না। সরি, ওটা লাস্ট 10টা নয়, লাস্ট 12টা ম্যাচে, ঠিক আছে। আর এই গ্রাউন্ডটা সাধারণত পেস ফ্রেন্ডলি গ্রাউন্ডই হয়। এখানে তোমার লাস্ট 10টা ম্যাচে পেসাররা উইকেট পেয়েছে 71টা, মানে 63%, আর স্পিনাররা পেয়েছে 41টা, অর্থাৎ 37%। এই ছিল মোটামুটি আর কি তোমার গ্রাউন্ড নিয়ে একটা আপডেট। এইসব দেখে তো আমাদের লাভ নাই, এবার আসতে হবে আমাদেরকে মেন জায়গায় যে আমাদের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। দেখো কিছু তো চেঞ্জ হবে, আর চেঞ্জ করতে হবে, আমাদেরকে রাইট হ্যান্ডেড ব্যাটার ঢুকাতেই হবে, নাহলে হবে না ভাই, নাহলে হবে না। ওই জোফরা আর্চার আর জশ টাং এসে আমাদেরকে নিয়ে মজা উড়াবে, মানে হাসছিল জোফরা কালকে, খ্যাকা করে হাসছে, বলছে এরা কারা কাদেরকে নিয়েছে, সব আইপিএলের পাটাপিচের স্টারগুলো এখানে সব কেল্লা ফতে এদের। যাই হোক, আমাদেরকে ভাই ভালো পারফরমেন্স দিতে হবে, ঠিক আছে তো। আর ভালো পারফরমেন্স দেওয়ার জন্য আমাদেরকে লেফটি রাইটি কম্বিনেশনের দিকে যেতেই হবে, কারণ আমাদের টপ 7-এ জাস্ট একটাই রাইটি, আর ওইটাই হয়ে গেছে আমাদের প্রবলেম। দেখো আমি 3টে প্লেইং ইলেভেন বানিয়েছি, ঠিক আছে, 3টে প্লেইং ইলেভেন, তোমরা বলবে কোনটা হওয়া বেস্ট হবে, আর লাস্ট আমিও একটা বলবো যে কোনটা হওয়ার চান্স বেশি। সবার প্রথমেই একটা হচ্ছে নো স্যামসন, মানে সঞ্জু স্যামসনদাকে বাদ দিয়ে ভেবাবের সাথে অভিষেক ওপেনিং, 3 নম্বরে ঈশানদা, 4 নম্বরে সিরাজদা, 5 নম্বরে তোমার ধরো সুয়ান শেডগে। আমি এখানে সুয়ান শেডগে ঢুকেছি ভাই তিলক ভার্মার জায়গায়। তিলক ভার্মাকে আপাতত আমার দিক থেকে আমি ড্রপ করছি ভাই, তিলকের পারফরমেন্স আমাকে পছন্দ হচ্ছে না, মানে আর বাকি লোকরাও চাইছে যে তিলকের ড্রপ কর, মানে তিলক কি করছে, তিলক স্পিনের সামনে একদম বাজে খেলছে ভাই, একদম বাজে। 2026-এ তিলক তোমার স্পিনের আগেনস্টে ওর অ্যাভারেজ হচ্ছে 19.30-এর, স্পিনের আগেনস্টে তিলকের অ্যাভারেজ 19.30-এর, আর রান বানিয়েছে 193, আর পেসের আগেনস্টে অ্যাভারেজ হচ্ছে 40.58, আর রান বানিয়েছে 487। লাস্ট 5টা ম্যাচ যদি তিলকের দেখো তাহলে তোমার 11 বলে 3, 11 বলে 24, 13 বলে 13, 46 বলে 55, আর 21 বলে 19। ও যে জায়গায় আসছে সেই জায়গায় এটা চলে না ভাই, এটা চলে না, মানে ওকে আর একটু ফাস্ট খেলতে হবে। আমি আপাতত ধরছি ভাই, আমাদের ভাইস ক্যাপ্টেন হলো, আমি ওকে ড্রপের লিস্টই ধরছি, জানি না এবার করবে কিনা, তবে আমার মতে বলে ড্রপ করাই উচিত তিলকদাকে। তিলকের সেরকম আমার খাস রোল আমি চোখে দেখতে পাচ্ছি না গো। হ্যাঁ, ওই একটা পারফরমেন্সই এসেছিল তোমার 55-46 বলে, বাট ওটা খুবই স্লো ভাই, ও অত স্লো করলে চলবে না, আর একটু ফাস্ট খেলতে হবে তিলককে। যাই হোক, তোমার ভেবাবের সাথে অভিষেক ওপেনিং, 3 নম্বরে ঈশান, 4 নম্বরে সিরাজদা, 5 নম্বরে সুয়ান শেডগে, এটা একটা রাইটে ঢুকে যাচ্ছে, 6 নম্বরে দুবেদা, 7 নম্বরে আকসরদা, 8 নম্বরে রানাজি, 9 নম্বরে প্রিন্স, 10 নম্বরে আর্শদীপ এবং 11 নম্বরে ভরুণদা। এই হচ্ছে একটা প্লেইং ইলেভেন। এরপরে 2 নম্বর প্লেইং ইলেভেন যেটা, সেটা হচ্ছে ভরুণদাকে বাদ দিয়ে, ঠিক আছে। ভেবাবের সাথে অভিষেক ওপেনিং, 3 নম্বরে ঢুকে যাচ্ছে সঞ্জুদা, 4 নম্বরে ঈশান কিষান, 5 নম্বরে সিরাজদা, 6 নম্বরে শেডগে, 7 নম্বরে দুবে, 8 নম্বরে আকসরদা, 9 নম্বরে রানাজি, 10 নম্বরে প্রিন্স এবং 11 নম্বরে আর্শদীপ সিং। এরকম আমি একটা দেখছি, যদিও এটা চান্স হওয়া খুবই কম ভাই, মানে মনে হচ্ছে না এরকম প্লেইং ইলেভেন হবে বলে। আর সঞ্জুদাকে যে খেলাবে, সঞ্জুদার লাস্ট 3টে ম্যাচ খুবই খারাপ গেছে, মানে যে 3টে খেলার পরে সে ড্রপ হয়েছে, আর সঞ্জুদার সামনে জোফরা আর্চারের সামনে রেকর্ড খুব খারাপ, বুঝলে তো। যদিও সঞ্জুদা ফ্লপ হওয়ার পরে, মানে টিম থেকে ড্রপ হওয়ার পরে যখন কামব্যাক করে ভালো পারফরমেন্স দেয়, বাট জোফরার সামনে তার রেকর্ড খুবই খারাপ। আর এরপরে মেন যেটা আমার মনে হয় হতে পারে সেটা হচ্ছে ভেভাবকে যদি ড্রপ করে দেওয়া হয়, আমি কথার কথা বলছি ভাই, যদি ভেভাবকে ড্রপ করে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের লেফট রাইট কম্বিনেশনটা হেভি হচ্ছে, জাস্ট হেভি। তোমরা দেখো খালি অভিষেকের সাথে সঞ্জু স্যামসনের ওপেনিং, ঠিক আছে, 3 নম্বরে ঈশানদা, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে দুবে, 6 নম্বরে শেডগে, 7 নম্বরে আকসর, 8 নম্বরে রানা, 9 নম্বরে আর্শদীপ, 10 নম্বরে প্রিন্স এবং 11 নম্বর হচ্ছে ভরুণ চক্রবর্তী। এই প্লেইং ইলেভেনটা সলিড হচ্ছে, কিন্তু আমার মনে হয় না দুটো চান্সের পরে ভরুণকে ভেভাবকে ড্রপ করবে বলে। ভেভাব যদি সেরকম খাস কিছু করতে পারেনি দুটো ম্যাচেতেই, একটাতে 10 বলে 14 রান মানে আউট হয়ে গেছে, আর একটাতে 5 বলে 13 রান মানে আউট হয়ে গেছে, বাট আমার মনে হয় না ওকে ড্রপ করবে বলে।
ওকে চান্স দেবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে আমার বাপুকে ভাই রান বানাতে হবে, বুঝলে তো? মানে আমাদের লোয়ার অর্ডার থেকে সেরকম রান আসছে না, টপ অর্ডারে যাও একটা মোটামুটি আসছে, স্টার্ট তো ভালোই পাচ্ছি আমরা পাওয়ার প্লেতে, বাট আমাদের নিচের দিকে রান আসছে না, আমাদের ফিনিশিং ভালো হচ্ছে না। আর ফিল্ডিংটাও ভালো করতে হবে, আগের ম্যাচে ফিল্ডিং একদম জঘন্য হয়েছে, আর তার সাথে বোলিংও ভালো করতে হবে। ক্যাপ্টেন্সি ভালো হচ্ছে না ভাই, মানে বোলিং চেঞ্জ কারেক্ট টাইমে হচ্ছে না গো, আর বোলাররা মারও খুব খাচ্ছে, ফিল্ডিংও খারাপ হচ্ছে, সব দিক থেকেই বাজে পারফরমেন্স হচ্ছে। এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে আমাদেরকে সব দিক থেকে ভালো পারফরমেন্স দিতে হবে, নাহলে আমরা পারবো না। বাপুকে রান বানাতে হবে ভাই। বাপুর এই সিরিজে 3টে ইনিংয়ে একটাতে হচ্ছে 4 বলে 10, একটাতে 3 বলে 2, আর একটাতে 4 বলে 3। বাপুর দ্বারাও রান আসছে না। এরপরে যদি দুবেদার কাছে আসি, দুবেদার তো একটা ম্যাচে খুব ভালো এসেছিল ভাই, 21 বলে 42 নট আউট, বাট তারপরে দুটো ম্যাচে দুবেদা ফ্লপ বললেই চলে, একটাতে 7 বলে 5 আর একটাতে 4 বলে 2। মোট কথা হচ্ছে ভাই, আমাদেরকে যদি জিততে হয় তাহলে আমাদের গোটা দলকে ভালো পারফরমেন্স দিতে হবে, বোলিং ভালো করতে হবে, ফিল্ডিং ভালো করতে হবে, আর তার সাথেই মেন যেটা সেটা হচ্ছে ব্যাটিংটা ভালো করতে হবে নিচের দিক থেকে। ওপরের দিক থেকে তো একটা ভালো স্টার্ট লাগবেই, আর নিচের দিক থেকেও ভালো ব্যাটিং করতে হবে। দেখা যাক এবার এরা রেকর্ড বাঁচাতে পারে কিনা। আমার তো মনে হচ্ছে বাঁচিয়ে ফেলবে হয়তো, যদি আমার মনে হচ্ছে ভাই আমরা টস হেরে যাই না তাহলে হয়তো আমরা ম্যাচ জিতে যাবো, দেখা যাক কি হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। প্লেইং ইলেভেনে চেঞ্জ তো হবে ভাই, এবার কাকে বের করবে সেটাই বোঝা মুশকিল, দেখা যাক এবার কি হয়। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।